الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد
نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হামরাউল আসাদ যুদ্ধের কারণ এবং এর পটভূমি গত খুতবায় বর্ণনা করা হয়েছিল। যা হোক, শত্রু যখন মক্কার উদ্দেশ্যে ফিরতে যাত্রা করে, তারা পথে মধ্য থেকে পুনরায় ফিরে এসে মদিনায় হামলা করার ষড়যন্ত্র করে এবং এই সম্পর্কে যখন মহানবী তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবহিত হন, তখন আবু বকর এবং ওমরকে ডেকে তিনি মাজানি সাহাবীর কথা তাদেরকে অবহিত করেন। হযরত আবু বকর এবং ওমর উভয়ই বলেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত্রুর উদ্দেশ্যে যাত্রা করি যেন তারা আমাদের সন্তানদের উপর হামলা করতে না পারে। ফজরের নামাজের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ডেকে পাঠান এবং তিনি হযরত বেলালকে বলেন যে, ঘোষণা করো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শত্রুর মোকাবেলার জন্য বের হওয়ার নির্দেশ দিচ্ছেন, আর আমাদের সাথে কেবল তারাই যাবে যারা গতকাল যুদ্ধে অংশ নিয়েছে, অর্থাৎ উহুদের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে কেবল তারাই সাথে যাবে। ইসলামী পতাকা এবং মদিনায় কাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্থলাভিষিক্ত নিযুক্ত করেছেন সে সম্পর্কে লেখা আছে যে মহানবী তার পতাকা নিয়েছেন যা গতকাল থেকে বাঁধা ছিল। পতাকা তখনও খোলা হয়নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পতাকা হযরত আলীর হাতে তুলে দেন। এক জায়গায় এটিও বলা হয়েছে যে তিনি হযরত আবু বকরকে দিয়েছিলেন পতাকা। এই যুদ্ধের যাওয়ার প্রাক্কালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে উম্মে মাকতুমকে তার নায়েব বা স্থলাভিষিক্ত নিযুক্ত করেন। জীবনীকার লিখেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর পিছু ধাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার সিদ্ধান্তটি ছিল খুবই বুদ্ধিমত্তা প্রসূত। বিস্তারিত বিবরণ হলো, মুনাফিকদের মতে উহুদের যুদ্ধে ৭০ ব্যক্তির শাহাদাতের পর একান্ত পরবর্তী দিন শত্রুর পিছু ধাওয়ার উদ্দেশ্যে অতিরিক্ত কোনো জনশক্তি সাথে নিয়ে না যাওয়া খুবই বিপজ্জনক একটি সিদ্ধান্ত ছিল। কিন্তু পরবর্তী পরিস্থিতি প্রমাণ করেছে যে মহানবীর এই সিদ্ধান্ত খুবই বুদ্ধিমত্তা সম্পন্ন সিদ্ধান্ত ছিল, যার ফলে মুসলমানরা প্রভূত কল্যাণের ভাগী হয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো রাত যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে চিন্তা প্রণিধান করেন। তার আশঙ্কা ছিল উহুদ থেকে মক্কাগামী মুশরিক যদি চিন্তা করে যে রণক্ষেত্রে আমাদের পাল্লা ভারী হওয়া সত্ত্বেও আমরা সেই পরিস্থিতির লুফে নিতে পারিনি, আর এটি ভাবলে অবশ্যই তাদের অনুশোচনা হবে, তারা পথ থেকে ফিরে এসে আবার হামলা করবে। এই কারণে তিনি সর্বোত্তম রণকৌশল অবলম্বন করত শত্রুর পিছে ধাওয়ার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত মোমেন মুজাহিদদের মনোবল দৃঢ় করে আর শত্রুদের বা মুনাফিকদের হৃদয়ে মহানবীর সংকল্প এবং বিশ্বাস সম্পর্কে ভীতি সঞ্চার করেন। তৃতীয় বিষয় হলো, শত্রু যখন জানতে পারে যে ইসলামী বাহিনী তাদের পিছু ধাওয়ায় বেরিয়েছে, তখন তাদের মনোবলের নিব প্রদীপ সম্পূর্ণভাবে নিভে যায়। এটি জীবনীকারের একটা মন্তব্য। মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল সাথে যাওয়ার অনুমতি প্রার্থনা করে। মহানবীর কাছে এসে সে এই যুদ্ধে অংশগ্রহণের অনুমতি প্রার্থনা করে, অথচ উহুদের যুদ্ধে সে কেবল নিজেই ফিরে যায়নি, বরং
তার সাথে 300 ऐसी हरकत पर সাথীকেও ফিরে নিয়ে গেছে। এমন অপকর্মে সে লজ্জিত হবে। दाग मिटाने के लिए সেই অনুশোচনার নিরসন বা किसी और साजिश के तहत क्यों मुनाफिक অপকর্মের कुछ नहीं होता। কলঙ্ক ধৌত করার জন্য বা অন্য কোনো ষড়যন্ত্রের অধীনে এমনটি করে থাকবে, কেননা মুনাফিকের ষড়যন্ত্রের বিষয়ে পুরোপুরি জানা সম্ভব নয়। যাই হোক, সে মহানবীর কাছে আসে এবং যুদ্ধে তার সাথে যাওয়ার অনুমতি প্রার্থনা করে। মহানবী তাকে সাথে যেতে বারণ করেন, বলেন যে না। जख्मी साहबा आहत जंग में जख्म लगे थे। সাহাবী যারা ভয়াবহ আঘাত পেয়েছিলেন এ যুদ্ধে, মারাত্মকভাবে আহত ক্ষতবিক্ষত হওয়া সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের क्या नमूना दिखाया নির্দেশ পালনের কি অসাধারণ দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন, সেই সম্পর্কে লেখা আছে। सल्लल्लाहु अलैहि वसल्लम का যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম कि इश्क व वफा की হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা আসতেই মহানবী ইসলামের এই নিবেদিত প্রাণ বিশ্বস্ত সাহাবীরা নিজেদের আঘাত এবং निकल पड़े। ক্ষত সামলিয়ে আরেকবার অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে পড়েন। जब हम सल्लम ने ऐलान फरमाया হুজুরের ঘোষণা শুনতেই তারা তাৎক্ষণিকভাবে বেরিয়ে পড়েন। तो सैद बिन হযরত উসাইদ বিন হুযায়রের 9টি আঘাত এসেছিল। लगाने का इरादा ही किया था। তিনি ওষুধ লাগানোর মাত্র कानों में आवाज पड़ी, পরিকল্পনা করছিলেন, दवाई তখনই लगाने के लिए भी नहीं रुके। তার কানে এই আওয়াজ পৌঁছে ক্ষতস্থানে ওষুধ দেওয়ার জন্য তিনি আর দেরি করেননি, যাত্রা করেন। বনু সালমার 40 ব্যক্তি বেরিয়েছিল রাসূলুল্লাহর ডাকে। ऐसी हालत में भी हुक्म की तामील करते हुए মহানবী তাদেরকে এমন অবস্থায় उनके लिए दुआएं নির্দেশ পালন করতে দেখে তাদের ক্ষমার জন্য, মাগফিরাতের জন্য দোয়া করেন এবং বলেন, আল্লাহুম্মা রহম বনি সালামা, হে আল্লাহ বনি সালামার প্রতি তুমি কৃপা করো, দয়া প্রদর্শন করো। তুফাইল বিন নোমানের 13টি আঘাত এসেছিল। খারাস বিন काब बिन मालिक को 10 সিম্মার 10টি, কাব বিন মালিকের 10-এর অধিক, উতবা বিন আমেরের 9টি আঘাত এসেছিল। 9 জায়গায় জখম হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও মুসলমান और अपने ঘোষণা শুনতেই অস্ত্রের দিকে ছুটে যায় এবং ক্ষতস্থানে মলম লাগানোর জন্য দেরি করেননি। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের मिसल को এই অতুলনীয় दिया। আন্তরিকতার কথা তার কিতাবে সংরক্ষণ করেছেন, যেন কিয়ামত পর্যন্ত আগত সকল প্রজন্ম তাদের প্রতি ভালোবাসার ফুল নিবেদন করতে পারে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ ইস্তাজাবু লিল্লাহি ওয়া লিরাসূলি মিন বাদি মা আসাবাহুমুল কারহ लिल्लज़ीना मिन बाद मा असाबहुम আসাবাহুমুল কারহ लिल्लज़ीना आसनु मिनहु লিল্লাযিনা আহসানু মিনহু ওয়াত্তাকাউ আজরুন আযীম। वो लोग जिन्होंने अल्लाह और उसके যারা আল্লাহ को लबैक এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়েছে, जख्म पहुंच चुके थे, আহত এবং ক্ষতবিক্ষত হওয়ার পরও তাদের মাঝে जिन्होंने एहसान किया তাদের জন্য যারা ইহসান করেছে इख्तियार किया, এবং তাকওয়া অবলম্বন করেছে, অনেক বড় প্রতিদান রয়েছে। हज़रत आयशा फरमाया करती थी, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, এই আয়াতের একটি সত্যায়নস্থল হযরত আবু বকর এবং হযরত জুবাইর বিন আল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু जाबिर बिन अब्दुल्लाह को হযরত জাবের বিন साथ जाने की इजाजत के बारे में मिलता है। আব্দুল্লাহর সাথে যাওয়ার অনুমতি সংক্রান্ত हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की तरफ से উল্লেখ দেখা যায়। মহানবীর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, इस मुहिम में सिर्फ वही साथ এই जाएंगे অভিযানে শুধু তারাই সাথে যাবে যারা ওহদের যুদ্ধে और इसी অংশ पर सख्ती से নিয়েছিল अमल भी हुआ। এবং लेकिन एक खुशबख्त পুঙ্খানুপুঙ্খরূপে এই অনুসারেই কাজ করা হয়েছে। কিন্তু এক সৌভাগ্যবান সাহাবী এমনও ছিলেন যিনি ওহদের যুদ্ধে অংশগ্রহণ করেননি, কিন্তু তাকে সাথে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তিনি ছিলেন হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে ইসহাক এবং ইবনে উমর বর্ণনা করেছেন, জাবির বিন আব্দুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, आपके मुनादी ने ये ऐलान किया আপনার ঘোষক এই ঘোষণা है দিয়েছে वही निकले जो गुज़श्ता যে আমাদের সাথে কেবল তারাই যাবে যারা मौजूद था।
গতকাল हाजिर होने का অর্থাৎ ওহদের যুদ্ধে ছিল। আমার যুদ্ধে অংশগ্রহণের একান্ত সদিচ্ছা ছিল, কিন্তু আমার পিতা আমাকে আমার 7 বোনের জন্য পেছনে রেখে যান। এক উক্তি অনুসারে তার বোনদের সংখ্যা ছিল 9। कहते हैं मेरे वालिद ने कहा যাই হোক, আমার পিতা বলেন, कि ऐ मेरे হে আমার প্রিয় পুত্র, मेरे और तेरे लिए मुनासिब नहीं है আমাদের দুজনের জন্য সমীচীন হবে না যে এই সমস্ত মহিলাদের मुझे उनका डर কোনো है ये পুরুষের অবলম্বন ছাড়া ছেড়ে যাই। তাদের জন্য আমার আশঙ্কা হয় তারা দুর্বল, আর আমি तरजीह नहीं दे सकता তোমাকে মহানবীর সাথে জেহাদের ক্ষেত্রে প্রাধান্য দিতে পারি না, মহিলাদের একা ছেড়ে যেতে পারি না, আর তোমাকে জেহাদে আমার উপর প্রাধান্য দিতে পারি না, যেতে চাই। আমার বাসনা হলো আমি যাব, তুমি নও। बहनों के पास पीछे रह তুমি বোনদের দেখাশোনার জন্য পেছনে रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ অবস্থান করো, আমি মহানবীর সাথে জেহাদের জন্য যাব। कहते हैं कि इसलिए मैं अपने बाप के इस हुक्म की तामील में তিনি বলেন, আমার পিতার शामिल नहीं हो सका এই নির্দেশের অনুবর্তিতায় গতকাল জেহাদে অংশগ্রহণ করতে পারি, নতুবা আমার जाबिर की इश्क और मोहब्बत জেহাদে की बात सुनकर অংশগ্রহণের পুরো আন্তরিকতা ছিল। सल्लल्लाहु अलैहि वसल्लम ने জাবেরের ভালোবাসায় সিক্ত उनको साथ जाने की इजाजत এই কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে যাওয়ার অনুমতি প্রদান করেন। পরবর্তীতে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্বের সাথে বলতেন, के अलावा आपके साथ আমি ছাড়া মহানবীর সাথে এমন কোনো ব্যক্তি जो गुज़श्ता रोज के जिहाद में शरीक ना हुआ हो যায়নি যে বিগত দিনের জেহাদে অংশগ্রহণ করেনি। অনেকেই মহানবীর কাছে जिहाद में शरीक नहीं हुए थे অংশগ্রহণের অনুমতি প্রার্থনা করেছে যারা বিগত দিন कर दिया ওহদের দিন অংশগ্রহণ করেনি। মহানবী অস্বীকার তাদের আবেদন सल्लल्लाहु अलैहि वसल्लम প্রত্যাখ্যান করেন। হুজুর সাল্লাল্লাহু যখন যাত্রা করেন তার পবিত্র চেহারা ক্ষতবিক্ষত ছিল, তার পবিত্র কপাল ক্ষতবিক্ষত ছিল, পবিত্র দাঁত ভেঙে গিয়ে ভাঙা ছিল, নিচের ঠোঁট বা কোনো কোনো রয়েছে ছিল উভয় ঠোঁট ভিতর থেকে ছিল ক্ষতবিক্ষত, ডান কাঁধ ইবনে কামেয়ার আঘাতে ছিল ক্ষতবিক্ষত, উভয় হাঁটুও ছিল রক্তে রঞ্জিত। মহানবী প্রথমে মসজিদে যান, সেখানে 2 রাকাত নামাজ পড়েন, মানুষ সেখানে সমবেত ছিল। এরপর হুজুর তার ঘোড়া মসজিদের দরজায় আনিয়ে নেন। ঘোড়ার নাম ছিল সাক্ত। पास ही घोड़ा था এই যুদ্ধে শুধু মহানবীর কাছে ঘোড়া ছিল। रवाना हुए হুজুর যখন যাত্রা করেন, आप सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বর্ম এবং হেলমেট পরে রেখেছিলেন, आंखें ही नजर आ रही শুধু মহানবীর পবিত্র চোখ দৃশ্যমান ছিল। हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम को हजरत तलहा बिन उबैदुल्लाह मिले তালহা বিন উবাইদুল্লাহর সাথে মহানবীর তখন দেখা হয়। হুজুর তাকে জিজ্ঞেস করেন, तुम्हारे हथियार তালহা তোমার অস্ত্র শস্ত্র কোথায়? হযরত তালহা বলেন, পাশে রাখা আছে। এটি বলে তিনি ছুটে যান, তারা অস্ত্র শস্ত্র নিয়ে ছুটে আসেন। অথচ তালহার नौ जख्म थे শুধু বুকেই ওহদের যুদ্ধের 9টি আঘাত ছিল, তার শরীরে 70-এর অধিক আঘাত এবং ক্ষতস্থান ছিল। হযরত তালহা বলেন, আমি আমার ক্ষত এবং আঘাত থেকে মহানবীর ক্ষত এবং আঘাত সম্পর্কে বেশি চিন্তিত ছিলাম। হুজুর আমার কাছে আসেন, पूछने लगे कि तुम दुश्मन জিজ্ঞেস को করেন, कहाँ देखते हो শত্রু কোথায় বলে মনে করো তুমি? তোমার কি ধারণা और उसका लश्कर किस जगह আবু সুফিয়ান এবং তার সেনাবাহিনী কোন জায়গায় হবে? আমি বলি যে নিম্নভূমির দিকে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমারও একই ধারণা। सल्लल्लाहु अलैहि वसल्लम ने এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, फरमाया यानी कुरैश का ताल्लुक है কুরাইশ उनको हमारे साथ आइंदा कभी इस तरह का मामला ভবিষ্যতে करने का मौका नहीं আমাদের मिल সাথে सकता এমন ব্যবহার করার সুযোগ পাবে না हमारे हाथों से যতক্ষণ না মক্কা আমাদের হাতে আল্লাহ তাআলার কৃপায় বিজিত হয় বা যতক্ষণ না আমরা মক্কা জয় করি। এক রায়ত অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি হযরত ওমরকে বলেন যে হে ইবনে খাত্তাব, कुरैश हमारे साथ ভবিষ্যতে কখনো কুরাইশ আমাদের সাথে এমন আচরণ করার সুযোগ পাবে না যতক্ষণ না আমরা হজরে আসওয়াদের চুমু খাই। সাবেদ বিন সালেবা খজরজি হামরাউল আসাদ পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাতলে দেয়। অন্য রওয়ায়াত অনুসারে সাবেদ বিন জাহাক পথ দেখিয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দুটো ভিন্ন ভিন্ন রওয়ায়াত এগুলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি को आगे रवाना फरमाया তখন দুজন সাথীকে খবর আনার জন্য करीम सल्लल्लाहु अलैहि वसल्लम আগে পাঠিয়ে দেন। तफसील इस तरह है এর বিস্তারিত বিবরণ হলো, रसूल करीम सल्लल्लाहु মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলাম গোত্রের একটি শাখা सुफियान के दो बेटे বনি সাহামের সুফিয়ানের 2 ব্যক্তি সলিদ এবং নোমানকে খবর আনার জন্য আগে পাঠিয়ে দেন। তৃতীয় ব্যক্তি আসলাম গোত্রের অন্য শাখা বনু উগাইরের ছিল যে তাকে
তাদের সাথে পাঠানো হয় তার নাম উল্লেখ করা হয়নি। তাদের দুজন হামরাউল আসাদ নামক স্থানে কুরাইশের অবস্থানস্থলে গিয়ে পৌঁছে কুরাইশ তাদের দুজনকে দেখে দুজনকে হত্যা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদের সাথে যখন যাত্রা করেন এবং হামরাউল আসাদে পৌঁছে যাত্রা বিরতি দেন, তাদের দুজনকে একই কবরে কবরস্থ করেন। এই যুদ্ধে দুইজন আনসারি ভাইয়ের আনুগত্যের দৃষ্টান্ত লক্ষণীয়। আহত অবস্থায়ও তারা পায়ে হেঁটে সেখানে পৌঁছান। বিস্তারিত বিবরণ হলো, আব্দুল্লাহ বিন সাহাল, হযরত রাফি বিন সাহাল ছিলেন দুই ভাই যারা বনু আব্দুল আশাল গোত্রের সদস্য ছিলেন। উহুদের যুদ্ধ থেকে তারা ভয়াবহ জখম এবং ক্ষতবিক্ষত অবস্থায় ফিরে আসেন। হযরত আব্দুল্লাহ বেশি ক্ষতবিক্ষত ছিলেন। উভয় ভাই যখন মহানবীর পক্ষ থেকে হামরাউল আসাদের দিকে যাত্রা এবং হামরাউল আসাদের যুদ্ধে অংশগ্রহণ সংক্রান্ত তার নির্দেশ শুনেন, তারা পরস্পরকে বলেন, খোদার কসম, মহানবী ইসলামের সাথে যদি আমরা যুদ্ধে অংশ নিতে না পারি এটি অনেক বড় একটি বঞ্চনা হবে। এ ছিল তাদের ঈমান। এরপর বলেন যে খোদার কসম, আমাদের কাছে কোনো বাহন নেই যাতে আমরা সফর করতে পারি, আর জানি না আমরা এই কাজ কিভাবে করব। হযরত আব্দুল্লাহ বলেন, আমার সাথে আসো, আমরা পায়ে হেঁটে যাত্রা করে। হযরত রাফি বলেন, খোদার কসম, আমার এত বেশি আঘাত এসেছে যে আমার হাঁটার শক্তি নেই। এ ছিল অবস্থা। তার ভাই বলেন, চলো আমরা ধীরে ধীরে অগ্রসর হই আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছি। তারা কোনোভাবে ধীরে ধীরে হাঁটা আরম্ভ করেন। হযরত রাফি দুর্বলতা অনুভব করলে আব্দুল্লাহ একবার তাকে নিজের কাঁধে তুলে নিতেন, আর একবার আব্দুল্লাহ হাঁটতেন। উভয়ই আহত আর ক্ষতবিক্ষত ছিলেন। যিনি বেশি আহত ছিলেন তাকে দ্বিতীয়জন নিজের কাঁধে বহন করতেন, কিন্তু মহানবীর দিকে অগ্রসর হতে থাকেন। দুর্বলতার কারণে অনেক সময় অবস্থা এমন হতো যে তারা নড়তেও পারতেন না। এশার সময় তাদের উভয়ই মহানবীর সকাশে উপস্থিত হন। সাহাবীরা তখন অগ্নি প্রজ্বলিত করছিলেন, সেখানে তারা ঘাঁটি স্থাপন করেছিলেন। মহানবীর কাছে তাদের উভয়কে উপস্থাপন করা হয়। সে রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারায় ছিলেন হযরত আব্বাদ বিন বিশর। তারা যখন পৌঁছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়কে জিজ্ঞেস করেন যে তোমাদের সময় মতো এখানে আসার পথে কি কোন জিনিস বাদ সেধেছে। তারা এর কারণ উল্লেখ করেন বিস্তারিত। মহানবী তাদের উভয়ের মঙ্গলের জন্য দোয়া করেন যে যদি তোমরা উভয়ে দীর্ঘ জীবন লাভ করো তখন তোমরা বাহন হিসেবে ঘোড়া, খচ্চর এবং ওট লাভ করবে। এখন তো কোনোভাবে এখানে পৌঁছে যাবে, জীবন যখন দীর্ঘ হবে তখন এই সমস্ত বাহন তোমাদের হস্তগত হবে। কিন্তু একই সাথে এটি বলেন যে তোমাদের উভয়ের এই সফর থেকে সেই সময়কার সফর ভালো উত্তম হবে না, যে সফর তোমরা অতি কষ্টের মাঝে করেছ। এই সফরের পুণ্য এত বেশি যে সেই যুগের সর্বোত্তম নেয়ামত থেকেও এটি উত্তম হবে। এটিও বলা হয় যে এই ঘটনা হযরত আনাস এবং মুনাসের সাথে ঘটেছে, যারা হযরত তালহার সন্তান ছিলেন। হয়তো উভয়ের সাথে এমন ঘটনা ঘটে থাকবে। এরপর উল্লেখ করা হবে মুসলমানদের পাথেয় এবং সাদ বিন ওবাদার উদারতার কথা। বিস্তারিত বিবরণ হলো, জাবের বিন আব্দুল্লাহ বর্ণনা করেন, হামরাউল আসাদ যুদ্ধে আমাদের পাথেয় ছিল খেজুর, মূল খাদ্য ছিল খেজুর। হযরত সাদ বিন ওবাদা 30টি উট এবং খেজুর এনেছেন, যা হামরাউল আসাদ পর্যন্ত আমাদের জন্য যথেষ্ট ছিল। রওয়ায়াতকারী বলেন যে তিনি উট নিয়ে এসেছেন, যেগুলোর কোনোদিন দুটো আর কোনোদিন 3টি জবাই করা হতো। উট অর্থাৎ খেজুরের পাশাপাশি উটের মাংস খাওয়া হতো।
क्या हिकमत थी, क्या स्ट्रेटजी थी आपकी जंग की? মহানবীর যুদ্ধের और किस तरह কৌশল दुश्मन को বা मरूब স্ট্র্যাটেজি কী करना ছিল, चाहते थे आप? কিভাবে শত্রুকে इस তিনি बारे में तफसील में लिखा है প্রতাপান্বিত করতে कि চাইতেন এই दुश्मन के সম্পর্কে दिल में লেখা रोक আছে যে डालने শত্রুর और হৃদয়ে ত্রাস उसको সঞ্চারের खौफजदा জন্য करने का एक শত্রুকে तरीका ভীতত্রস্ত ये था করার একটি कि रात के वक्त कसरत से রীতি आग के ছিল। अलावा রাতের रोशन किए বেলা जाते অনেক ताकि इससे বেশি लश्कर की অগ্নি कसरत ज़ाहिर প্রজ্বলিত हो করা হতো और दुश्मन যেন फायर বোঝা हो। যায় যে অগণিত সৈন্য इसलिए রয়েছে वहाँ এবং हजरत শত্রু যেন सल्लल्लाहु ভীতত্রস্ত जहाँ भी হয় रात তা को দেখে दुआ फरमाते মহানবী যেখানে অবস্থান सहाबा को করতেন इरशाद রাতের বেলা फरमाते कि फैल कर সাহাবীদের বলতেন যে अलग তোমরা अलग आग जलाएं, চতুর্দিকে ছড়িয়ে গিয়ে चुनांचे পৃথক हर शख्स পৃথক एक আগুন एक জ্বালাও। आग जलाता। প্রত্যেকেই 500 जगहों पर পৃথক आग পৃথক जलाई गई, জায়গায় আগুন জ্বালিয়েছে, यहाँ तक कि 500 वो दूर জায়গায় से আগুন नजर आती थी। প্রজ্বলিত করা হয় এবং দূর मुसलमानों থেকে को সেই देखकर उस आग আগুন का দেখা जिक्र যেত दूर আর तक फैल মুসলমানদের गया। এই আগুনের इसकी वजह से अल्लाह ने दुश्मन को কথা मरूब দূর किया। দূরান্তে ছড়িয়ে পড়ে আর এর মাধ্যমে আল্লাহ তাআলা শত্রুকে ত্রস্ত করেন। जिक्र आता है कि मोहब्बत खुदाई মহব্বত की इस दौरान में খাজাই मोहम्मद रसूल से मुलाकात हुई মহানবীর সাথে और फिर वो अबू सुफियान সাক্ষাৎ के হয় पास भी गया সে সময়, আর সে আবু और সুফিয়ানের कुरैश को কাছেও नस्ल যায়। इस्लाम से কুরাইশকে ইসলামী বাহিনী तफसील बयान हुई है। সম্পর্কে সে সাবধান করে। मोहम्मद बिन अबू এর मोहम्मद বিস্তারিত खुजाई বিবরণ হলো মাহবাদ বিন মাহবাদ সাল্লাল্লাহু আবু আলাইহি ওয়াসাল্লাম খোজাই রসুল্লাহর সাথে ये সাক্ষাৎ मुशरिक করে। था। তখনও সে মুশরিকই ছিল। सियासतकारों ने उस मौके पर কোনো उसके কোনো इस्लाम জীবনীকার कबूल करने का भी जिक्र किया है। তখন তার ইসলাম लेकिन গ্রহণের अक्सर ने কথা ये कहा है উল্লেখ করেছেন, उस वक्त इस्लाम कबूल কিন্তু नहीं किया বেশিরভাগ জীবনীকারকের अलबत्ता মতে তখনও সে बाद में ইসলাম ये গ্রহণ इस्लाम ले आए করেনি। বনু খুজা অবশ্য के পরবর্তীতে अहले সে ईमान মুসলমান मुशरिक হয়েছিল। বনু খুজার মোমেনেরা তো অবশ্যই মুশরিকরা মহানবীর প্রতি আন্তরিকতা প্রদর্শন করত। ये लेकिन इसके जो दूसरे कबीले के लोग थे उनका গোত্রের ईमान लाए हुए थे। অনেকেই ঈমান এনেছিল, তাদের মাঝে इन लोगों का নিষ্ঠাও आप ছিল। सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ वादा था মহানবীর कि वो आप सल्लल्लाहु अलैहि वसल्लम से মহানবীকে कुछ তারা नहीं প্রতিশ্রুতি छुपाएंगे। দিয়েছিল যে মহানবীর কাছে তারা मोहब्बत কোনো ने কিছু कहा, গোপন রাখবে না। "हे मोहम्मद মহব্বত सल्लल्लाहु বলে, अलैहि वसल्लम, হে आपको মোহাম্মদ और आपके सहाबा সাল্লাল্লাহু किराम ইসলাম, को जो तकलीफ पहुंची है, আপনি এবং আপনার हम पे সাহাবীরা गिरान गुजरा है। যেই কষ্টের हमारी यही ক্ষয়ক্ষতির ख्वाहिश সম্মুখীন হয়েছেন এটি আমাদের জন্য অসহনীয়। আল্লাহ তাআলা আমাদের আপনার মর্তবা বুলন্দ এটি করে বাসনা যে খোদা আপনার और आपको পদমর্যাদা तकलीफ से উন্নীত महफूज করুন, रखे। সকল কষ্ট থেকে আপনাকে इस इजहारे हमदर्दी पर रसूलुल्लाह রক্ষা सल्लल्लाहु করুন। अलैहि वसल्लम এই ने সহানুভূতির फरमाया প্রত্যুত্তরে মহানবী कि अबू মহব্বতকে सुफियान की বলেন, हौसला शिकनी करो। আবু সুফিয়ানকে जहाँ ভয় भी आ गए দেখাও, सफर में, उसको मिलो, সফরে যাচ্ছ তার সাথে দেখা उसको করো डराओ। এবং তাকে किस तरह ভয় দেখাও फिर বা हिकमत সতর্ক वजूद बनाने করো। के लिए। কিভাবে তা फिर করতে হবে मोहब्बत তাও वहाँ से তিনি मक्के বাতলে की तरफ দিয়েছেন। रवाना हो गया। এরপর মহব্বত সেখান থেকে वहाँ মক্কার हज़रत উদ্দেশ্যে सल्लल्लाहु अलैहि वसल्लम हमराउल असद में যাত্রা করে तशरीफ ला। মহানবী হামরাউল আসাদেই रोहा के मुकाम पर অবস্থান अबू করছিলেন। सुफियान और इसके রোহা साथियों নামক से স্থানে मिला। সে আবু সুফিয়ান এবং তার সাথীদের रोहा সাথে मदीना से तकरीबन সাক্ষাৎ 40 করে। রোহা मील মদিনা থেকে প্রায় 40 मुसाफिर মাইল पर দূরে मुकाम অবস্থিত है। একটি জায়গা। इस वक्त लश्कर कुरैश ने কুরাইশ रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि বাহিনী वसल्लम से वापस करने তখন का इत्तेफाक कर लिया। ফিরে এসে মহানবী এবং মুসলমানদের উপর হামলা করার বিষয়ে একমত ছিল। তারা বলে যে আমরা তাদের সর্বোত্তম লোকদের, সর্দারদের আর নেতাদেরকে হত্যা করেছি, অথচ এমন কিছুই হয়নি। হযরত হামজা সহ কয়েকজন নাম এমন উল্লেখ করা যায় যারা শাহাদাত বরণ করেছেন। নতুবা মহানবী সহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এর পাশাপাশি বেশ কয়েক ডজন প্রসিদ্ধ সর্দার এবং নেতারা উহুদের যুদ্ধে নিরাপদ ছিলেন। আবার কাফেররা বলে যে আমরা মুসলমানদেরকে নির্মূল না করেই ফিরে এসেছি, এখন তাদের বাকি লোকদেরকে গিয়ে আমরা ধ্বংস করব बाकी लोगों पर पलट कर उन्हें हलाक करेंगे। আর এভাবে এই সমস্যা থেকে আমরা চিরতরে নিষ্কৃতি পাব। আবু সুফিয়ান মাহবুদকে দেখে বলে, इसके पास कोई মাহবুদ আসছে, তার কাছে কোনো সংবাদ থাকবে। मोहब्बत पीछे के हालात कैसे সে জিজ্ঞেস করে, মাহবুদ খবরাখবর কি, কি দেখে এসেছো পেছনে? डराने के लिए সে আবু সুফিয়ানকে ভয় দেখায় এবং বলে যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে যে অবস্থায় রেখে এসেছি তা হলো এক বিশাল বাহিনী নিয়ে তারা তোমাদের लश्कर नहीं देखा। পিছু ধাওয়ার জন্য বেরিয়েছে। এত বড় বাহিনী এর পূর্বে দেখেনি। অস ও খজরজের যারা গতকাল যুদ্ধে অংশগ্রহণ করেনি তারাও এসে যোগ দিয়েছে। নিজের পক্ষ থেকে সেই কিছু কাহিনী জুড়ে দিয়েছে এবং তারা অঙ্গীকার করেছে যে যতক্ষণ তোমাদেরকে পাকড়াও না করে আর প্রতিশোধ না নিয়ে ফিরে যাবে না। তারা নিজের জাতির কারণে খুবই রাগান্বিত, নিজেদের আচরণে তারা অনুতপ্ত যে গতকাল তারা অংশগ্রহণ করেনি। তাদের বিরুদ্ধে, তোমাদের বিরুদ্ধে তাদের মাঝে ভয়াবহ ক্ষোভ আমি লক্ষ্য করেছি, এমন ক্ষোভ যা পূর্বে কখনো দেখেনি। আবু সুফিয়ান বলে, তুই ধ্বংস হও। কি বলছো? সে বলে, মনে হয় তুমি এখান থেকে
ততক্ষণ ফিরে যাবে না যতক্ষণ ঘোড়ার কপাল না দেখবে। सुफियान ने ये भी उनको আবু मुहावरा है সুফিয়ান, এটি তাদের একটা वापसी কথা বলার हलाकत রীতি ना हो जाए যে কোথাও बखुदा ধ্বংস না হয়ে हमने যাও। तो इन पर गलबा আবু पाकर সুফিয়ান बहुत বলে যে बड़ा আমরা তো सुफियान ने इत्तेफाक कर लिया। জয়যুক্ত सुफियान হয়ে कहते हैं, তাদেরকে সবল উৎপাটনের माबूद ने कहा कि मैं সংকল্প तुझे इस করে फेर से रोकता রেখেছে। हूं মাবুদ जो বলে যে আমি हैबतनाक তোকে मंजर বাধা मैंने দিচ্ছি, যে देखा है ভয়াবহ দৃশ্য আমি দেখে जिसने এসেছি, मुझे अशार कहने पर मजबूर তা कर दिया है। আমাকে পংক্তি বা सुफियान ने কবিতা कहा वो कौन से বলতে अशार हैं। বাধ্য করেছে। আবু माबूद ने সুফিয়ান ये अशार জানতে कहे, চায় সেই कादत পংক্তিগুলো तोहदा কি কি। मिनल अस्वाते राहिलती इस सालते अर्जो बिलजुर्दिल अवाबिल तर्दी बुस्दिन किरामिन ला तनाबिल इंदल लिकाए वलामिलिन मुआजी वजलतो अदमन अजुन्नुल अर्जा में आलत लमसमा रईसन गैर मखदूल फ़कुल तो वैल ने हरबिन मिन लिकाएकुम इस तख्तमतिल बथाओ बिल जील इन्नी नज़ीरों लहल इस बसले ज़ाहिया लकुल्ल ज़ीन इरबतिन मिनहु व माकूल मिन जैश अहमद ला वखशिन तनाबिला वलैसा यूसुफ मा अंजरत बिलकील कि जब मैं ज़मीन पर आला नस्ल মাটিতে যখন उन्नत জাতের ঘোড়া দলে দলে जब ज़मीन पर आला नस्ल ছুটতে থাকে, झुंड चलने लगे तो उनके समूह की आवाज़ से সেগুলোর करीब था খুরের मेरी ऊँट की শব্দে घबराहट से আমার डगमगाने लगे और गिर जाए। ভয়ে দোদুল্যমান হতে থাকে, वहाँ পড়ে से एक যাওয়ার घोड़ा था, উপক্রম হয়। लेकिन उसने भी শুধু ऐसा একটি मुबालगा ঘোড়াই से ছিল, नशा खींचा কিন্তু अपने शेरों में এ ব্যক্তি তার কবিতায় অতিরঞ্জনের আশ্রয় নিয়েছে আর বলে যে সেটি আমাদেরকে ভীতত্রস্ত করে তোলে। এসব ঘোড়া এমন সিংহের মতো সাহসী যোদ্ধাদের বহন করছিল যারা খর্বকায় ছিল না আর খালি হাতেও ছিল না, আর ঘোড় পরিচালনায়ও অনেক দক্ষ, অর্থাৎ যুদ্ধে খুব দক্ষ, তীর তরবারিতে সজ্জিত, যুগে অনন্য মানুষ। তখন আমি সংবাদ দেওয়ার জন্য দ্রুত ছুটে যাই আর আমার এমন মনে হচ্ছিল সারা পৃথিবী যেন সেসব ঘোড়ার সামনে বিনত হচ্ছে, যাতে সেই মহান জেনারেল আরোহিত ছিল যারা সৈন্য সামন্ত এবং অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ছুটে আসছে। আমি মনে মনে বলি, হে সেনাবাহিনী ইবনে হারবের ধ্বংস নিহিত তোমাদের সাথে যুদ্ধের মাঝে যখন রণক্ষেত্র সেনাবাহিনীর আওয়াজে ফেটে যাওয়ার উপক্রম হবে, আমি প্রত্যেক বুদ্ধিমান কুরাইশকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহান বাহিনীর বিষয়ে সতর্ক করছি, যার বাহিনী অকর্মণ্য লোকদের সমন্বয়ে গঠিত নয়। এই সেনাবাহিনী যে কতটা ত্রাস সঞ্চার করেছে তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। মুহাম্মদের এই স্নায়ু বিধ্বংসী আলোচনা, এসব কবিতার প্রভাব এবং উমাইয়ার পরামর্শে আবু সুফিয়ান এবং তার সাথীদের মনোবল ভেঙে যায়, তাদের উপর ত্রাস ছেয়ে যায়। আবু সুফিয়ান এটি মনে করে যত দ্রুত সম্ভব মক্কা বাহিনী নিয়ে মক্কায় ফিরে যাওয়ার মাঝেই কল্যাণ নিহিত। এ সম্পর্কে একটা নোট আছে রিসার্চ সেলের পক্ষ থেকে, যে আবু মুহাম্মদকে মহানবীর বলা যে আবু সুফিয়ানকে ভয় দেখাও, মানে উৎসাহিত করো। এটি সিরতের কোনো কোনো গ্রন্থে বর্ণনা করা হয়েছে, কোনো কোনো গ্রন্থ সেটি উল্লেখ করেনি। হয়তো রণকৌশলের নিরিখে হুজুর মুহাম্মদকে এমন কথা বলে থাকবেন, বা খুব সম্ভব মহানবী তাকে কিছুই বলেননি, কিন্তু যেহেতু মুসলমানদের প্রতি সহানুভূতি রাখত, তাই খোদা তার হৃদয়ে এমন ধারণা সঞ্চার করেছেন সে স্বয়ং আবু সুফিয়ানের সাথে এই সব আলোচনা করে থাকবে। এটি তাদের নোট। মুহাম্মদ যাই বলেছে এটি তার নিজেরই ধারণা ছিল। মহানবী তাকে কোনো অবাস্তব এবং ভিত্তিহীন কথা বলেননি। সে যেভাবে ভয় দেখিয়েছে, চিত্র অঙ্কন করেছে, তাতে কাফের ভয় পেয়ে যায়। মুশরিক বাহিনী মক্কায় ফিরে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত ছিল। আবু সুফিয়ানের পাশ ঘেঁষে আব্দুল কায়েসের একটা কাফেলা যায়, যারা সেখানে ঘাঁটি স্থাপন করেছিল। সে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? তারা বলে, মদিনা যাচ্ছি। আবু সুফিয়ান শুধু অপপ্রচারমূলকভাবে নিজের পক্ষ থেকে একটা মনস্তাত্ত্বিক ব্যর্থ হামলা করে বা করতে চায়। তা হলো, তুমি কি আমার পক্ষ থেকে মুহাম্মদ
মোহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বার্তা দেবে। সে বলে যে আমি উকাজের মেলায় কিশমিশ বোঝায় ওট দেবো। সে বলে হ্যাঁ। তখন আবু সুফিয়ান বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন দেখা হয় তাকে বলো আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীদেরকে ধ্বংস করার জন্য আসার ব্যাপারে একমত হয়েছে, যেন বাকি জীবিত লোকদেরকে মূল থেকে উৎপাটন করতে পারে। আমরা মুসলমানদের পিছু ধাওয়া করছে। এটি বলে সে মক্কার উদ্দেশ্যে যাত্রা করে। সেই কাফেলা হামরাউল আসওয়াদ নামক স্থানে মহানবীর সাথে দেখা করে। আবু সুফিয়ান এবং তার সাথীরা মহানবী সম্পর্কে যা বলেছিল আব্দুল কায়েস তা মহানবীকে অবহিত করে। তিনি শুনে বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, তিনি কত উত্তম কার্যবিধায়ক বা কত উত্তম কর্মবিধায়ক। হামরাউল আসওয়াদে কিছুকাল অবস্থানের পর ইসলামী বাহিনী মদিনায় ফিরে আসে, কেননা মক্কার কাফেলা মক্কায় ফিরে গিয়েছে। এর বিস্তারিত আলোচনায় লেখা আছে যে মাবাদ খোজাইয়ের কথা শুনে আবু সুফিয়ান মক্কায় যাওয়ার ইচ্ছা পরিত্যাগ করে আর মক্কার উদ্দেশ্যে যাত্রা করে। মাবাদ এক ব্যক্তির মাধ্যমে আবু সুফিয়ানের যাত্রার সংবাদ মহানবীকে পৌঁছিয়ে দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম, মঙ্গল এবং বুধবার পর্যন্ত হামরাউল আসওয়াদে অবস্থান করেন। এরপর তিনি মদিনা ফিরে আসেন। বালাজরি বর্ণনা করেছে যে তিনি ইসলাম এই যাত্রায় মদিনা থেকে 5 দিন বাইরে ছিলেন। এক রওয়ায়াত অনুসারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন মদিনায় ফিরে আসেন আর 5 দিন মদিনার বাইরে অবস্থান করেন। হযরত আবু উবাইদা বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসার পূর্বে মুয়াবিয়া বিন মুগীরাকে গ্রেফতার করে রেখেছিলেন। মুয়াবিয়া বিন মুগীরা আব্দুল মালিক বিন মারওয়ানের নানা ছিল। মুয়াবিয়া ছাড়াও আবু আজ্জা জমুহি কেও গ্রেফতার করেছিলেন। মুয়াবিয়া বিন মুগীরা সম্পর্কে রওয়ায়াতে রয়েছে হযরত যায়েদ বিন হারসা এবং হযরত আম্মার বিন ইয়াসের মুয়াবিয়াকে হামরাউল আসওয়াদ থেকে ফেরার পথে হত্যা করে। এর কারণ ছিল মুয়াবিয়া মদিনায় গোপনে বসবাস করছিল। মদিনার সংবাদ বিরোধীদেরকে অবহিত করতে যখন ধরা পড়ে হযরত ওসমানের আশ্রয় এসে যায়। হযরত ওসমান মহানবীর কাছে তার জন্য নিরাপত্তা চান। মহানবী তাকে আশ্রয় দেন, নিরাপত্তার নিশ্চয়তা দেন এবং বলেন সে 3 দিনের ভিতর যেন এখান থেকে বেরিয়ে যায়। 3 দিনের পর যদি তাকে এখানে পাওয়া যায় তাহলে হত্যা করা হবে, কিন্তু সে 3 দিনের পরও সেখানে অবস্থান করে গোপনে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়কে অর্থাৎ যায়েদ বিন হারসা এবং আম্মার বিন ইয়াসিরকে বলেন তোমরা তাকে অমুক জায়গায় লুকায়িত অবস্থায় পাবে। তাদের উভয় তাকে সেখানে পান এবং হত্যা করেন। এখানে হামরাউল আসাদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের কবি আবু উজ্জাকে গ্রেফতার করেছিলেন। এটি সেই আবু উজ্জা যে বদরের যুদ্ধে মুসলমানদের হাতে গ্রেফতার হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে নিজের দারিদ্র এবং মেয়েদের দোহাই দেয় এবং বলে যে আমার অনেক সন্তান সন্ততি রয়েছে, তার দেখাশোনার কেউ নেই, আমার প্রতি কৃপা করুন। মহানবী তার কন্যাদের কারণে ফিদিয়া না নিয়েই অনুগ্রহপূর্বক তাকে ছেড়ে দেন এবং আদায় করেছিলেন যে ভবিষ্যতে সে মহানবীর বিরুদ্ধে যুদ্ধের জন্য বের হবে না এবং সৈন্যবাহিনীও তার বিরুদ্ধে সমবেত করবে না আর মহানবীর বিরুদ্ধে কাউকে উত্তেজিত করবে না। কিন্তু সে অঙ্গীকার ভঙ্গ করে ওহদের যুদ্ধে কুরাইশের সাথে যুদ্ধ করার জন্য ফিরে আসে। সে মানুষকে খেপাত, নিজের কবিতার মাধ্যমে মানুষকে উত্তেজিত করত যে মহানবীর বিরুদ্ধে যুদ্ধ করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন যে এ ব্যক্তি যেন এবার ফিরে যেতে না পারে, সে গ্রেফতার হয়। এক উক্তি অনুসারে উহুদের যুদ্ধের পর মুশরিকরা ফেরার পথে যখন হামরাউল আসাদ নামক স্থানে অবস্থান করে আবু উজ্জা কে তারা ঘুমন্ত অবস্থায় ছেড়ে চলে যায়। সে সূর্য উদিত হওয়ার পর অনেকক্ষণ শুয়ে থাকে। যে ব্যক্তি গ্রেফতার করেছেন তাকে তিনি ছিলেন হযরত আসিম বিন সাবিত। সেই একমাত্র মুশরিক ছিল যে এই যুদ্ধে গ্রেফতার হয়েছিল। অন্য উক্তি অনুসারে ওমর বিন আব্দুল্লাহ তাকে গ্রেফতার করেছিলেন। গ্রেফতারের পর আবু উজ্জা কে মহানবীর সামনে হাজির করা হয়। মহানবীকে দেখে সে বলে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ছেড়ে দিন,
এহসান করুন, আমার কন্যাদের খাতিরেই আমাকে মুক্তি দেন, আমি অঙ্গীকার করছি ভবিষ্যতে কখনো এমন অপকর্ম করব না। তিনি বলেন, না, খোদার কসম, তুমি এখন আর মক্কা দেখার সুযোগ পাবে না। এখন তুমি তোমার এই দাড়ি নিয়ে হাজরা আসওয়াদের কাছে বসে কথা বলার আর সুযোগ পাবে না যে আমি মুহাম্মদকে ধোঁকা দিয়ে এসেছি। এরপর তিনি হযরত যায়েদের প্রতি ইঙ্গিত করে তাকে তার শিরচ্ছেদের নির্দেশ দেন। অন্য রওয়ায়াত অনুসারে এই নির্দেশ দিয়েছিলেন হযরত আসিম বিন সাবিতকে। এরপর তিনি বলেন, মোমেন কি গর্ত থেকে দুবার দংশিত হয় না, অর্থাৎ একই ভুল দুইবার করে না। বাকি ইনশাআল্লাহ ভবিষ্যতে বর্ণনা করব। পৃথিবীতে বিরাজমান পরিস্থিতির জন্য দোয়া অব্যাহত রাখুন। আল্লাহ তাআলা প্রত্যেক আহমদীকে সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করুন। এখন এক ব্যক্তির গায়েবানা জানাজা পড়াবো। তার নাম হলো জনাব ফরাজ আহমদ তাহের, যিনি অস্ট্রেলিয়াতে কয়েকদিন পূর্বে শাহাদত বরণ করেছেন। এটি তার জানাজা। এই সংক্রান্ত ঘটনা হলো অস্ট্রেলিয়ার সিডনির এক প্রসিদ্ধ এলাকা মুন্ডাইয়ের এক শপিং সেন্টারে এক অস্ট্রেলিয়ান তাকে ছুরিকাঘাত করে শহীদ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি শপিং সেন্টারে নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করছিলেন। তার বয়স ছিল 30 বছর। তিনি অবিবাহিত। এই আক্রমণে 12 জন আহত হয় আর 6 জন মৃত্যুবরণ করে। মৃতদের মাঝে 6 জন ছিল মহিলা। ফরাজ আহমদ তাহের মরহুমের সম্পর্ক ছিল রাবুয়ার সাথে, অর্থাৎ রাবুয়ার অধিবাসী। 218-তে পাকিস্তান থেকে শ্রীলঙ্কা চলে যান। 4 বছর সেখানে অতিবাহিত করেন। গত বছর UNHCR এর সহায়তায় অস্ট্রেলিয়া আসেন। গত মাসে মরহুম সিকিউরিটি লাইসেন্স বানিয়েছেন। যেদিন মরহুমের মৃত্যু হয়, শপিং সেন্টারে দিনের বেলা তার ডিউটি ছিল। পূর্বে তিনি রাতের বেলা ডিউটি করতেন। সেদিন প্রথমবার দিনের বেলা ডিউটির জন্য আসেন। জনাব ফরাজ আহমদ তাহের মরহুম যখন মানুষকে ভীতত্রস্ত অবস্থায় এদিক সেদিক ছুটতে দেখেন, আক্রমণকারীকে বাধা দেওয়ার জন্য এগিয়ে আসেন। আক্রমণকারী মরহুমের উপর মরহুমকে ছুরিকাঘাত করে। এটি মোক্ষম আঘাত ছিল। তিনি শাহাদত বরণ করেন এবং তিনি প্রথম ব্যক্তি যিনি শাহাদত বরণ করেছেন। তাদের বংশে আহমদীয়ত তার বড় দাদা জনাব মিয়া আহমদ সাহেবের মাধ্যমে আসে, যিনি শাহপুরের অধিবাসী ছিলেন। তার দাদা জনাব সুফি আহমদ ইয়ার সাহেব দীর্ঘকাল থেকে জামাতের কাজ করছেন। তার পিতা বশির আহমদ সাহেব 2005 সনে আর মা রাজিয়া 2014 সনে ইন্তেকাল করেন। মরহুমের শোক সন্তপ্ত পরিবারে 3 ভাই 2 বোন এবং দাদা সুফি আহমদ ইয়ার সাহেব রয়ে গেছেন পেছনে। তার সম্পর্কে আরো লেখা হয়েছে যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এবং নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ফরাজ আহমদ তাহের সাহেবের বীরত্ব এবং তার কোরবানির জন্য সাধুবাদ জানিয়েছেন। অস্ট্রেলিয়ায় পাকিস্তানের যে হাই কমিশনার রয়েছেন, তিনিও ফরাজ আহমদ তাহেরের বীরত্বের জন্য সাধুবাদ জানান এবং সমবেদনা প্রকাশ করেছেন। সকল প্রকার সহযোগিতার নিশ্চয়তা দিয়েছেন। এই ঘটনা সম্পর্কে প্রচার মাধ্যমে 120-এর অধিক সংবাদ ছেপেছে এবং ছেপে চলেছে। আজকে জানাজা ছিল, তাতেও সেখানকার প্রধানমন্ত্রী এবং প্রিমিয়ার আসেন। পুনরায় তার এই কোরবানিকে তারা সাধুবাদ জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ফরাজ তাহের মরহুমের বীরত্ব এবং কোরবানির ঘটনা খুবই সুন্দর ভাষায় প্রকাশ করা হয়েছে। অধিকাংশ মানুষ তাকে জাতীয় বীর আখ্যায়িত করছে। তার এই কোরবানি থেকে বোঝা যায় যে পাকিস্তান থেকে মৃত্যুর ভয়ে তিনি আসেননি, বরং যে সমস্ত ধর্মীয় বিধিনিষেধ আহমদীদের উপর আরোপ করা হয় সেগুলোতে বীতশ্রদ্ধ হয়ে দেশ ছেড়েছেন, যেখানে তাদেরকে খোদা এবং রসুলের নাম নিতে দেয়া হয় না।
সদর খুদা মোলামুদি আদনান কাদের সাহেব বলেন যে 21শে এপ্রিল অস্ট্রেলিয়ান সরকারের পক্ষ থেকে শপিং মলের কাছে এক প্রোগ্রামের ব্যবস্থা নেওয়া হয়। উদ্দেশ্য হলো সেই সব ব্যক্তিকে সাধুবাদ জানানো যারা এই ঘটনায় মৃত্যুবরণ করেছে। এই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার, বিরোধী দলীয় নেতা, সাংসদ, স্থানীয় এবং অন্যান্য মেয়র, পুলিশ, আর্মি এবং নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা, প্রচার মাধ্যম ও জীবন উন্নয়ন শাখার সাথে সম্পর্কিত লোকেরা বড় সংখ্যায় এতে অংশগ্রহণ করে। তখন জামাতের সদস্যদেরকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। তার বড় ভাই মুদাসসির বশির সাহেব বলছেন, মরহুম শৈশব থেকে খুবই পরিশ্রমী ও সদা প্রফুল্ল এক তিফল ছিলেন। তার বয়স ছিল 11 বছর যখন আমাদের পিতা ইন্তেকাল করেন। তিনি বলছেন, আমাদের বড় ভাই মুজাফর আহমদ সাহেব আমাদেরকে পিতার মতো লালন পালন করেছেন। মরহুম তার পড়ালেখার পাশাপাশি ভাইয়ের ব্যবসায় সাহায্য করতেন। খুবই পরিশ্রমী, ভাই বোনদের প্রতি গভীর ভালোবাসা রাখতেন, নম্র প্রকৃতির মানুষ ছিলেন আর রসিকতায় অভ্যস্ত ছিলেন। ভাই বোনদের কোনো কথায় কখনো রাগ করেননি। মরহুম জামাতি কাজেও উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন যতদিন পাকিস্তানে ছিলেন। এরপর শ্রীলঙ্কায়, তারপর অস্ট্রেলিয়ার যেখানে ছিলেন জামাতি কাজে বিভিন্ন ডিউটিতে সক্রিয়ভাবে অংশ নিতেন। খেলাফতের সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল। ইচ্ছা এটি ছিল যে ন্যাশনালিটি পাওয়ার পর সর্বপ্রথম গিয়ে খলিফায়ে ওয়াক্তের সাথে দেখা করব, এটি ছিল তার বাসনা। তার ছোট ভাই সিরাজ আহমদ বলছেন, খুবই সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন, নিয়মিত নামাজ আদায় করতেন। কামরান মুবাশশির সাহেব মুরব্বী সিলসিলা বলছেন, আমি মরহুমের একটি বৈশিষ্ট্য দেখেছি, জামাতের বুজুর্গ এবং মুরব্বীদের প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন। তাদের পক্ষ থেকে যে কোনো নির্দেশনা মানতে অস্বীকার করতেন না। তার কোনো ভুলের দিকে মনোযোগ আকর্ষণ করা হলে কখনো তিনি অপছন্দ করতেন না, বরং বিনয়ের সাথে নীরবে নিজের ভ্রান্তি স্বীকার করতেন এবং নিজের সংশোধন করতেন। তার এক বন্ধু আহমদ ইব্রাহিম সাহেব বলছেন, মরহুম ধর্ম ও খেলাফতের প্রতি অনন্য ভালোবাসা রাখতেন, জামাতের ওহদাদারদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, নিয়মিত নামাজে অভ্যস্ত ছিলেন। আমার সাথে তার ভাই এবং বন্ধুর মতো সম্পর্ক ছিল। কোনো কারণে কোনো সময় কাঁদেলে বিনয়ের সাথে শুনতেন এবং বলতেন, ভবিষ্যতে অভিযোগের সুযোগ পাবেন না। খুবই হাসি খুশি থাকতেন এবং ভালোবাসা রাখতেন। ব্রিসবেন জামাতের প্রেসিডেন্ট সাহেব বলছেন, গত মাসে অর্থাৎ মার্চে এক সপ্তাহের জন্য ব্রিসবেন আসেন। আর আসার কারণ এটি উল্লেখ করেন যে বন্ধুদের সাথে এবং সাথীদের সাথে দেখা করতে এসেছি। একই সাথে বলে যে কারো যদি কোনো অভিযোগ থাকে আমার বিরুদ্ধে, আমি মীমাংসা করতে এসেছি, ক্ষমা চাইতে আসি। বারবার ক্ষমা চাইতে থাকেন। আমার মনে হচ্ছিল যেন সবাইকে খুদা হাফেজ বলার জন্য এখানে এসেছেন। তার এক বন্ধু শাহজার আহমদ বলছেন, খুবই পরিশ্রমী, সাহসী এবং দায়িত্ববোধ সম্পন্ন মানুষ ছিলেন। আহত অন্য নিরাপত্তারক্ষী বলেন, আক্রমণকারী ব্যক্তির শপিং সেন্টারে প্রবেশ করতেই তাকে দেখে অন্যরা ছুটতে থাকে। তিনি বীরত্ব প্রদর্শন করে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন, তার সামনে গিয়ে দাঁড়িয়ে যান, অন্যের নিরাপত্তা নিশ্চিত করে নিজে মৃত্যুবরণ করেন। সোশ্যাল মিডিয়ায় মানুষ ফরাজ তাহের সাহেবকে সাধুবাদ জানাচ্ছেন। এক ব্যক্তির নাম হলো ক্রিস মার্ফি। তিনি তার মন্তব্যে লিখেছেন, আক্রমণের পূর্বে আমি ধবধবে পোশাক পরিহিত ব্যক্তি ফরাজ তাহেরকে দেখি, যে শপিং সেন্টারে নিজের দায়িত্বে নিয়োজিত ছিল, দায়িত্ব পালন করছিল। সে এক হিরো ছিল যে জনসাধারণের প্রাণ রক্ষার জন্য নিজের মৃত্যুকে সানন্দে বরণ করেছেন। এক ভদ্র মহিলা রেবেকা আয়ুর লিখছেন, ফরাজ তাহের নিজের দেশের নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য, শান্তি এবং সুন্দর ভবিষ্যতের জন্য অস্ট্রেলিয়া আসেন। তিনি তার কমিউনিটিতে খুবই জনপ্রিয় ছিলেন। জনসাধারণকে রক্ষা করতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। আমি তার পরিবার এবং তার জামাতের প্রতি সমবেদনা জানাচ্ছি। এটি অনেক কষ্টদায়ক অভিজ্ঞতা। এমন অনেক মন্তব্য অনেকেই করেছে যারা সেখানে শপিং মলে দেখেছে বা যারা সংবাদ পড়েছে, তারা পড়ার পর অনেক মন্তব্য করেছে। জামিয়া আহমদিয়া রাবুয়ার ছাত্র স্নেহের মনসুর আহমদ বলছেন, ফরাজ তাহের আমার জ্যাঠাতো ভাই ছিলেন, মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, 5 বেলার নামাজ নিয়মিত পড়তেন, অন্যদেরকে নসিহত করতেন। যখনই সাক্ষাৎ হতো হাসি মুখে
সাক্ষাৎ হতো, ছোট ভাই মনে করতো আমাকে। नहीं होती कोई बात तो बड़े प्यार से কোনো কথা বোঝাতে হলে স্নেহের সাথে বোঝাতেন, সবসময় দোয়ার জন্য বলতেন। বলতেন যে আমি আপনাদের জন্য দোয়া করি, আপনি আমার জন্য দোয়া করেন। যেদিন শাহাদাত বরণ করেন সেদিন ফোন আসে। অস্ট্রেলিয়ায় তখন সকাল 4টা ছিল। তার বড় ভাই তাকে বলেন যে এটি এখন 4টা বাজে, সকালে কাজে যেতে হবে, ঘুমিয়ে যাও। সে বলে যে এখন তাহাজ্জুদ পড়েছি আর আপনাদের সবার জন্য দোয়া করেছি, ফজরের নামাজ পড়ে কাজের জন্য বেরিয়ে যাব, ঘুমানোর সময় নেই। দিনের বেলা এটি তার প্রথম ডিউটি ছিল, পূর্বে তিনি রাতে ডিউটি করতেন। লিখছেন আমাদের বংশের এটি তৃতীয় শাহাদাতের ঘটনা। প্রথমে আমার খালু মোহাম্মদ নওয়াজ সাহেব প্রাচীর ওরঙ্গি টাউনে 11 সেপ্টেম্বর 2012-তে শাহাদাত বরণ করেন। তার মামু এজাজ আহমদ সাহেব করাচির ওরঙ্গি টাউনে 2013 সনের 4 সেপ্টেম্বর শাহাদাত বরণ করেন। এখন ফরাজ সাহেবের শাহাদাতের ঘটনা ঘটে। আমি পূর্বেই বলেছি যে তিনি এটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আমি মৃত্যুর ভয়ে এখানে আসিনি, মৃত্যুর ভয়ে দেশ থেকে বের হয়নি, বরং ধর্মীয় স্বাধীনতার জন্য এখানে এসেছে। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন, তার আত্মীয় স্বজনকে আল্লাহ তাআলা ধৈর্য এবং মনোবল দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.